Welcome to a new episode of Scientific Smart Coaching covering conceptual notes for pharmacy students. To a new episode. Welcome back to a new episode of Scientific Smart Coaching. Scientific Smart Coaching এর এই এপিসোডগুলোতে তোমরা একের পর এক ডি ফার্মা সেকেন্ড ইয়ারের উপযুক্ত যেগুলো ডি ফার্মা সেকেন্ড ইয়ারের কনসেপ্ট বিল্ডিং বিভিন্ন ভিডিও তোমরা পাবে ইউটিউবে, যেগুলো আপলোড করা আছে সায়েন্টিফিক স্মার্ট কোচিং #ফার্মা বাংলার তরফে। বাংলা মাধ্যম থেকে আসা ছাত্রছাত্রীদের কনসেপ্টটা বোঝবার জন্য এই ছোট্ট প্রয়াস। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং তোমাদের কাজে লাগবে। আজকের ভিডিওটা হচ্ছে হসপিটাল অ্যান্ড ক্লিনিক্যাল ফার্মাসি সেকেন্ড ইয়ার ডি ফার্মা সেকেন্ড ইয়ারের হসপিটাল ক্লিনিক্যাল ফার্মাসির ওপর টিপিএন এর থেকে এটা করা হয়েছে। টিপিএনটা কি দেখো, টিপিএন, টি ফর টোটাল, পি ফর প্যারেন্টাল, এন ফর নিউট্রিশন। এইটা আর কিছুই নয়, যখন পেট দিয়ে অর্থাৎ মুখ দিয়ে খাওয়া অসম্ভব হয়ে পড়ে রোগীদের ক্ষেত্রে, তখন এই টিপিএন বা টোটাল প্যারেন্টাল নিউট্রিশন পদ্ধতিটা ইউজ করা হয়। তাহলে টিপিএনটা কি? ইট ইজ দ্য ফিডিং মেথড দ্যাট বাইপাস জিআইটি অর্থাৎ গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট, জিআইটি সেটাকে বাইপাস করে, সেইটাকে অ্যাভয়েড করে, সেটাকে না নিয়ে, অর্থাৎ কিনা মুখ থেকে শুরু করে যে খাদ্যনালী, পাকস্থলী, এইগুলোর মধ্যে খাদ্য যখন যাওয়া অসম্ভব হয়ে পড়ছে, সেইরকম কন্ডিশনে এই টিপিএন ইউজ করা হয়। ফিডিং মেথড দ্যাট বাইপাস জিআইটি অ্যাডমিনিস্ট্রেড ভায়া আইভি রুট, ইন্ট্রাভেনাস অর্থাৎ কিনা ধমনির মারফত খাদ্য এখানে প্রয়োগ করা হয়। মেনলি ইন্ট্রাভেনাস পদ্ধতি ইউজ করা হয়। তাহলে ডেফিনেশন হিসেবে কি পড়বে তোমরা? টোটাল প্যারেন্টাল নিউট্রিশন is a feeding method that bypasses the GIT. আরেকবার আগে নাও। Total parental nutrition is a feeding method that bypasses the GIT. In this method, fluids are administered via intravenous route to provide maximum nutrients the body needs. যেটা বলতে যাচ্ছে, অর্থাৎ ম্যাক্সিমাম নিউট্রিয়েন্টস দ্য বডি নিড, শরীর যতটা খাদ্য গ্রহণ করতে পারে তার ম্যাক্সিমাম, তার বেশিরভাগটাই খাদ্য ইন্ট্রাভেনাস রুট অর্থাৎ আইভি অর্থাৎ কিনা ধমনির মারফত এটা প্রয়োগ করা হয়। টিপিএন ইজ ইউজড when a person is unavailable. টিপিএনটা ইউজ করা হয় তখনই সেই ব্যক্তির ক্ষেত্রে unavailable to or should not receive feedings or fluids orally, অর্থাৎ কিনা মুখ দিয়ে খাদ্য গ্রহণ করতে পারছে না, যখন unavailable to or should not receive, তাহলে পারছে না, চেষ্টা করেও পারছে না বা করছে না, তখন এই ফিডিং ফ্লুইডসটা ওরালি দেওয়া হয়, অর্থাৎ মুখের মারফত দেওয়া হয়। চলো এগুলো যাক ভিডিওর পরবর্তী অংশ। টাইপস অফ টিপিএন, বিভিন্ন পদ্ধতির টোটাল প্যারেন্টাল নিউট্রিশন আছে। একটা সিপিএন, পিপিএন। সিপিএন হচ্ছে, সিপিএন স্ট্যান্ড ফর সেন্ট্রাল প্যারেন্টাল নিউট্রিশন। সেন্ট্রাল, সিতে সেন্ট্রাল, পিতে প্যারেন্টাল, এতে নিউট্রিশন। হেয়ার নিউট্রিয়েন্টস ডেলিভার থ্রু এ সেন্ট্রাল ভেন। এখানে নিউট্রিয়েন্টস সেন্ট্রাল ভেন অর্থাৎ কিনা প্রধান ধমনির মারফত ডেলিভার করা হয়। এক্সাম্পল সুপিরিয়ার ভেনা কাভা, উদাহরণ হচ্ছে সুপিরিয়ার ভেনা কাভা। ইউজ টু ডেলিভার টোটাল প্যারেন্টাল নিউট্রিশন, এটা ইউজ করা হয় বেশিরভাগ প্যারেন্টাল নিউট্রিশনের মেন পার্টটাই সিপিএন দ্বারা ইউজ করা হয়। আর একটা যে পেরিফেরাল প্যারেন্টাল নিউট্রিশন, পিপিএন। ফ্লুইডস আর ডেলিভার থ্রু এ স্মলার পেরিফেরাল বেল, এক্সাম্পল ইন দ্য লিম্ব। হাত পায়ের ভেন থেকে, হাত পায়ের সমনি থেকে এখানে খাদ্য সরবরাহ করা হয়। তাহলে সেন্ট্রাল প্যারেন্টাল নিউট্রিশন সিপিএন, ইন দিস মেথড ফ্লুইডস আর ডেলিভার থ্রু এ সেন্ট্রাল ভেন, যেটা আগেই বললাম, মেনলি দ্য সুপিরিয়ার ভেনা কাভা, মেন একটা ভেন
দ্যাট ইজ প্রেজেন্ট বিনিথ দ্য কলারবোন, কলারবোনের নিচেই দেখবে এই ভেনটা আছে, ডাইরেক্টলি গোজ টু দ্য হার্ট, এই ভেনটা সরাসরি হৃৎপিণ্ডে যাচ্ছে। থ্রু দ্য লার্জার সেন্ট্রাল ভেন এ লার্জার ক্যাথিটার ক্যান বি ইউজ টু ডেলিভার হাই কনসেন্ট্রেশন অফ ক্যালোরি রিচ নিউট্রিয়েন্টস। একটা লার্জার সেন্ট্রাল ভেন এ সবচেয়ে বড় একটা ক্যাথেটার ইউজ করা হয় টু ডেলিভার হায়ার কনসেন্ট্রেশন অফ ক্যালোরি রিচ নিউট্রিয়েন্টস, যেটাতে ক্যালোরি অত্যাধিক আছে, অনেকটা বেশি কনসেন্ট্রেশন আছে, সেইরকম নিউট্রিয়েন্টস, সেইরকম খাদ্যের ফ্লুইড এখানে ইউজ করা হয়। প্লাস সিপিএন ইজ ইউজ টু ডেলিভার টোটাল প্যারেন্টাল নিউট্রিশন। সুতরাং সিপিএন এইভাবে টোটাল প্যারেন্টাল নিউট্রিশন ইউজ করা হয়। Peripheral or parental nutrition (PPN). In this method, fluids are delivered through a smaller peripheral vein in the neck or one of the limbs. যে কোনো একটা হাত পায়ের ভেতরে একটা অংশে সেখান থেকে ভেন নিয়ে এটা দেওয়া হয়। PPN is used to temporarily provide partial parental nutrition using the quicker and easier access of peripheral vein. তাহলে এটা টেম্পোরারিলি এটা প্রোভাইড করা হয় পিপিএন। চলো, কম্পোজিশন অফ পিপিএন, টোটাল প্যারেন্টাল নিউট্রিশনে কী কী থাকবে? প্রোটিন থাকে, প্রোটিন থাকে প্রধানত 8 থেকে 9% অ্যামাইনো অ্যাসিড ফর আইভি ইউজ, 8 থেকে 9% অ্যামাইনো অ্যাসিড, 200 মিলিলিটার বোতল ফর আইভি ইউজ, 200 মিলিলিটার বোতল কন্টেনিং 8 থেকে 9% অ্যামাইনো অ্যাসিড অ্যাভেলেবেল ফর আইভি ইউজ। তাহলে 200 মিলিলিটার বোতলে 8 থেকে 9% অ্যামাইনো অ্যাসিড থাকবে। এইরকমভাবে এখানে ইউজ করা হয়। প্রোটিনের গঠনগত এবং যেন অ্যামাইনো অ্যাসিড, তাহলে 8 থেকে 9% অ্যামাইনো অ্যাসিড থাকবে এমন 200 মিলিলিটারের বোতলে আইভি অর্থাৎ কিনা ইন্ট্রাভেনাস স্যালাইন বোতল হিসেবে ব্যবহার করা হয়। ক্যালোরি 20 থেকে 25%, 20 থেকে 25% ডেক্সট্রোজ ইন ওয়াটার, এটা মূল সোর্স থাকে। অন্যান্য ক্যালোরি অর্থাৎ কিনা কার্বোহাইড্রেটের অন্যান্য যে কম্পোনেন্টগুলো থাকে, অন্যান্য যে কার্বোহাইড্রেটগুলো যেমন ফ্রুক্টোজ, এগুলো দেওয়া হবে কি না পেশেন্টের কন্ডিশন স্টাডি করার পর, অনেকক্ষণ ধরে স্টাডি করার পর বা অনেকদিন ধরে স্টাডি করার পর তারপরে দেওয়া হয়। ফ্যাট ইউজুয়ালি ফ্যাটটাকে, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক। পরবর্তী ভিডিওয়ে ফ্যাট এবং অন্যান্য নিউট্রিয়েন্ট সম্পর্কে আলোচনা করব। Like, share, subscribe and comment to this video and our YouTube channel of Scientific Smart Coaching. Thank you for watching this video of Scientific Smart Coaching.